আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় প্রশ্নগুলি হলো, আচ্ছা আপনি কি জানেন প্রতিদিন কি খেলে ক্যান্সার হবে না? কোন খাবার অতিরিক্ত খেলে হাড়ের ক্ষতি হয়? ঝাপসা দেখলে তা কোন রোগের প্রাথমিক লক্ষণ? কোন ভিটামিনের অভাবে মানুষ ক্লান্ত বোধ করে? মধুর সাথে কি ব্যবহার করলে দ্রুত ফর্সা হওয়া যায়? কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয়? এই রকম সব অজানা ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয়? অপশান এ খেজুর, অপশান বি কিশমিশ, অপশান সি চেরি নাকি অপশান ডি নাশপাতি। সঠিক উত্তরটি হবে অপশান এ খেজুর। মধুর সাথে কি ব্যবহার করলে দ্রুত ফর্সা হওয়া যায়? অপশান এ দই, অপশান বি কিশমিশ, অপশান সি চেরি নাকি অপশান ডি লেবুর রস। সঠিক উত্তরটি হবে অপশান ডি লেবুর রস। এক হালি সমান কয়টা? অপশান এ 2টা, অপশান বি 4টা, অপশান সি 6টা নাকি অপশান ডি 8টা। সঠিক উত্তরটি হবে অপশান বি 4টা। শীতে খালি পেটে কি খেলে শরীরে কোনো বড় রোগ হবে না? অপশান এ কলা, অপশান বি ওটস মিল, অপশান সি কাজু বাদাম নাকি অপশান ডি কিশমিশ। সঠিক উত্তরটি হবে অপশান বি ওটস মিল। কি খেলে পুরনো বাতের ব্যথা দ্রুত সেরে যায়? অপশান এ রসুন, অপশান বি চিরতা, অপশান সি কাজু বাদাম নাকি অপশান ডি কিশমিশ। সঠিক উত্তরটি হবে অপশান এ রসুন। কোন খাবার অতিরিক্ত খেলে হাড়ের ক্ষতি হয়? অপশান এ টক খাবার, অপশান বি নোনতা খাবার, অপশান সি ঝাল খাবার নাকি অপশান ডি মিষ্টি খাবার। সঠিক উত্তরটি হবে অপশান বি নোনতা খাবার। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি নাকি অপশান ডি ভিটামিন ডি। সঠিক উত্তরটি হবে অপশান এ ভিটামিন এ। কোন ভিটামিনের অভাবে একজন মানুষ ক্লান্ত বোধ করে? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি নাকি অপশান ডি ভিটামিন ডি। সঠিক উত্তরটি হবে অপশান বি ভিটামিন বি। সকালে খালি পেটে কি খেলে লিভার ভালো থাকে? অপশান এ চা, অপশান বি কফি, অপশান সি গ্রিন টি নাকি অপশান ডি লেবু পানি। সঠিক উত্তরটি হবে অপশান ডি লেবু পানি। পরের প্রশ্নে যাওয়ার আগে আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখুন। কি লাগালে ঝুলে যাওয়া ত্বক দ্রুত টানটান হয়? অপশান এ পেঁয়াজের রস, অপশান বি আদার রস, অপশান সি টমেটোর রস নাকি অপশান ডি গাজরের রস। সঠিক উত্তরটি হবে অপশান ডি গাজরের রস। ঝাপসা দেখলে তা কোন রোগের প্রাথমিক লক্ষণ? অপশান এ অ্যানিমিয়া, অপশান বি ডায়াবেটিস, অপশান সি হার্ট অ্যাটাক নাকি অপশান ডি কিডনি ড্যামেজ। সঠিক উত্তরটি হবে অপশান বি ডায়াবেটিস। সকালে খালি পেটে খেজুর খেলে কি হয়? অপশান এ অ্যানিমিয়া, অপশান বি ডায়াবেটিস, অপশান সি হার্ট অ্যাটাক নাকি অপশান ডি কোষ্ঠকাঠিন্য দূর হয়। সঠিক উত্তরটি হবে অপশান ডি কোষ্ঠকাঠিন্য দূর হয়। অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে কোন রোগ হয়? অপশান এ অ্যানিমিয়া, অপশান বি ডায়াবেটিস, অপশান সি হার্ট অ্যাটাক নাকি অপশান ডি ত্বকের রোগ। সঠিক উত্তরটি হবে অপশান ডি ত্বকের রোগ। আপনার জন্য একটি সহজ প্রশ্ন, বলুন তো কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয়?
অপশান এ লেবু, অপশান বি পেয়ারা, অপশান সি সবেদা নাকি অপশান ডি আপেল। উত্তরটি পারলে অবশ্যই কমেন্টে লিখুন। কোন শাক খেলে শরীরে রোগব্যাধি দূর হয়? অপশান এ লাউ শাক, অপশান বি পালং শাক, অপশান সি পুঁই শাক নাকি অপশান ডি পাট শাক। সঠিক উত্তরটি হবে অপশান বি পালং শাক। প্রতিদিন কি খেলে ক্যান্সার হবে না? অপশান এ করলা, অপশান বি কমলা লেবু, অপশান সি আলু নাকি অপশান ডি আনারস। সঠিক উত্তরটি হবে অপশান বি কমলা লেবু। কমলা লেবু হলো ভিটামিন সি সমৃদ্ধ ফল। এই ফল মূত্রাশয়, খাদ্যনালী, স্তন ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার, পেট ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ ফল ও শাকসবজি রাখুন। কি খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত দূর হয়? অপশান এ আঙুর, অপশান বি কলা, অপশান সি মধু নাকি অপশান ডি গ্রিন টি। সঠিক উত্তরটি হবে অপশান এ আঙুর। দুধের সাথে কি মিশিয়ে লাগালে হাড় শক্তিশালী হয়? অপশান এ হলুদ, অপশান বি কলা, অপশান সি মধু নাকি অপশান ডি গ্রিন টি। সঠিক উত্তরটি হবে অপশান এ হলুদ। কোন ফল খেলে কুচকানো ত্বকে লাবণ্যতা আসে? অপশান এ আম, অপশান বি কলা, অপশান সি বেদানা নাকি অপশান ডি আপেল। সঠিক উত্তরটি হবে অপশান সি বেদানা। ভাতের মাড় কোন রোগে মহা ঔষধের মতো কাজ করে? অপশান এ ডায়রিয়া, অপশান বি আলসার, অপশান সি ডায়াবেটিস নাকি অপশান ডি পাইলস। সঠিক উত্তরটি হবে অপশান এ ডায়রিয়া। ভাতে যে পরিমাণ খাদ্য উপাদান বা পুষ্টিগুণ থাকে তার থেকেও বেশি পরিমাণে খাদ্য উপাদান বা পুষ্টিগুণ থাকে ভাতের মাড়ে। এই মাড়ের মধ্যে অত্যাধিক পরিমাণে ভিটামিন বি থাকে, যা সর্দি, কাশি, বিভিন্ন ধরনের ত্বকের রোগ ইত্যাদির হাত থেকে রক্ষা করে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।